খেজুরের রস চুরি করতে আসছে। দাঁড়াও বাপু, দেখাচ্ছি মজা। কিরে, তোরা বাগানের রস নিতে আসলি বুঝি? না মানে হ্যাঁ, রস নিতে এসেছি। মা, আর কতক্ষণ দাঁড়াবো? সেই কখন থেকে তো দাঁড় করিয়ে রাখলে। বাড়ি থেকে বের হলাম, মামা বাড়ি যাব শীতের পিঠা খেতে, আর এখন তুমি কিনা রাস্তার ধুলোবালি খেয়ে পেট ভরিয়ে দিচ্ছ। চুপ থাক, ওই যে একটা রিক্সা আসছে, দাঁড়া দেখি কি করা যায়। কি আপা যাই বাইন নাহি? হ্যাঁ হ্যাঁ, 3 মাথার মোড় থেকে একটু সামনে যাবেন। জামু না কেন জামু, টেহা দিলে চান্দের দেশেও জামু। তা ভাড়া কত? বেশি না, আপনার কাছ থেকে 20টা টেহা নিমু। কি 20 টাকা? না না বাপু, আমি 10টা টাকা দেব। যেতে চাইলে চলেন, না হলে হেঁটেই যাব। ও বুঝছি আপা, কি বুঝলা? আপনি হইলেন কিপ্টে রানী মহাশয়া। কি কি বললেন আপনি? মা, হয়েছে, থামো। রিক্সাওয়ালা তোমাকে তো পাত্তাই দিল না। এখন কি করবে মা? চুপ চুপ, কাউকে বলিস না। তোকে চকলেট আর চিপস কিনে দেব। এবার চল। কোথায় যাব? কোথায় আবার? তোর মামার বাড়ি। হেঁটে যাব নাকি মা? হ্যাঁ, হেঁটেই চল। আরে এইটা আমি কি দেখতেছি? আমার বোন আসছে নাকি রে? মামা, আমি আসছি। আহারে, কতদিন পর দেখলাম আমার ভাইটাকে। মা, চাপা বন্ধ করো। গত শুক্রবারেও তুমি গোস্ত রান্না করে নিয়ে আসছিলা, সেটা মনে হয় ভুলে গেছো। তুই চুপ থাক, একটু আবেগও প্রকাশ করতে দিবি না মনে হচ্ছে। আরে থাক, কিছু বলিস না। তা হঠাৎ কি উপলক্ষে আসা রে বোন? আর বলো না, তোমার ভাগিনাটা যেই শুনেছে তার মামার বাড়িতে খেজুরের গাছ আছে, সেই থেকেই খেজুরের রসে ভাজা পিঠা খাবে বলে বলে আমার মাথা অস্থির করে তুলেছে। তাই নিয়ে এলাম। ওরে বাবারে, খেজুরের রসে পিঠা, তা তো অনেক খরচ। তাছাড়া আমি নিজেই খেজুরের 1 ফোঁটা রস খেতে পারলাম না, তার উপর পিঠা কেমন হইব? কি মামা, তুমি কি তোমার বোনের মতো কৃপণ নাকি? আমি কৃপণ? আরে বোন থাম তুই। আর শোনো ভাগিনা, আমি কৃপণ না বুঝলে, তোমাকে কালকেই খেজুরের রসের পিঠা খাওয়াবো। কি মজা, কি মজা, দারুণ হবে পিঠা ভাজা। কি মজা, কি মজা। আহা, একটা সময় কত এই জায়গাগুলোতে খেলা করেছি, আর এখন কেউ নেই। সবাই আছে, তবে যে যার জায়গায়। তা তুই আবার ঘুম থেকে উঠে আসলি কেন? মামা বাড়ি আসলাম আনন্দ ফুর্তি করতে, এখনো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিব নাকি? আর তোমার ভাই মানে আমার মামা জান গেল কোথায়? তার ভাগিনা যে পিঠা খেতে এসেছে, সেটা কি সে ভুলে গেল নাকি? আরে মামা, ভুলে যাইনি। আসলে রসের খোঁজ লাগাতে পাশের গ্রামে গিয়েছিলাম। কেন পাশের গ্রামে কেন? তোমার তো নিজেদেরই গাছ আছে। হ্যাঁ রে ভাই, আমাদের তো গাছ আছে। আর তুই তো বলেছিলি গাছে নাকি প্রতিদিন হাঁড়ি বসাচ্ছিস। তাহলে রস বাহির থেকে আনতে হবে কেন রে? আর বলিস না বোন, হাঁড়ি প্রতিদিন ঠিক মতোই বসায়, কিন্তু কি জানি কি হয় বুঝি না। হাঁড়িতে দুর্গন্ধ থুতুর মতো কিছু থাকে, কিন্তু সেখানে রস থাকে না রে। কোনো চোরের দুষ্টামি নয় তো? বলতে পারি না, আমি তো রাতে বের হই না। আর আমার বউ ছেলে মেয়ে সবাই তো শ্বশুর বাড়িতে চলে গেছে আরো আগেই, তাই একা একা আর সাহস করি না, বুঝলি রে বোন। মামা, তাহলে চলো আজ দুজন যাই, গিয়ে রহস্যটা বের করি। না না, আমি যাব না, আমার ভয় করে। না না মানে ভয় করে না, তবে আমি যাব না। মামা, বুঝেছি। মাম্মা, তুমি ভয় পাও, হা হা। আমি সবাইকে বলে দিব মামা ভয় পায়। কি বিপদ, কি বিপদ! আচ্ছা আচ্ছা, আমি যেতে রাজি আছি।
ভাগিনা, আজ না গেলে হয় না। প্ল্যান যখন করেছি তাহলে মিস করব কেন? না মানে ভাগিনা, আমার একটু পেয়েছে রে। ওসব বাহানা বাদ দিয়ে চলো তো। আরে থাম তোরা, তোদের তো ফু দেওয়া হয়নি রে। এখন যেতে পারিস, কোনো ভূত প্রেত পেতনি ধরতে পারবে না, একদম শরীর বন্ধ করে দিয়েছি। হয়েছে মা, ওইসব ভূত প্রেত আমাদেরকে ধরবে না। তুমি একটু সাবধানে থেকো, আমরা আসছি। ওরে ভাগিনা রে, আমার হাতটা ধর রে, আমার খুব ভয় করছে। না মানে তোর ভয় করছে, ওই তুই হাতটা একটু ধর না ভাগিনা। মামা, বেশি কথা বলো না তো, সামনে দেখে হাঁটো। আরে ওই যে দুইটা মানুষ আসছে, এরা নিশ্চয় খেজুরের রস চুরি করতে আসছে। দাঁড়াও বাপু, দেখাচ্ছি মজা। আমার রসে ভাগ বসাতে আসছো? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিরে, তোরা বাগানের রস নিতে আসলি বুঝি? না মানে হ্যাঁ, রস নিতে এসেছি, কিন্তু তুমি কে? আমার রসে ভাগ বসাতে আসলি আর আমাকে চিনিস না? আরে আমি হলাম পেতনি রে, পেতনি। কতদিন হয়ে গেল মানুষের গোস্ত খাইনি। ওমা গো, আমার কেমন ভয় লাগতাছে। ভয় পাসনি, ভয় পাসনি, তোকে খুব যত্ন করে গেলে খাবো রে। আমি হলাম এই বাগানের মালিক, আর তুমি কি না আমারই খাইবা? ও বাবা গো। চুপ কর, শুধু ভেবে করে কাঁদছিস কেন রে? এই যে দেখ, তোর পাশের ছোট্ট ছেলেটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, এমন থাক না, না হলে কিন্তু এক্ষুনি গিলে ফেলবো। গিলে ফেলবে? আমার মাথাটা কেমন ঘুরাচ্ছে। ভাগিনা, ধর আমারে, ধর, আমি গেলাম রে। কিরে পিচ্ছি, এইটা তোর মামা হয় বুঝি? আমি পিচ্ছি না, আমার নাম রানা, আর এটা আমার মামাই হয়। বাবা বাবা, বাহ, তোর তো দেখছি খুব সাহস রে। হ্যাঁ, আমার খুব সাহস, আমার মামার মতো এত ভয় পাই না। তুই এত রাতে রস নিতে এসেছিস কেন? রস কিন্তু দেব না, সবটাই আমার। কিন্তু গাছের মালিক তো আমার মামা, আর এটাতে আমারও ভাগ আছে। আমি কত শখ করে আসলাম খেজুরের রসের পিঠা খেতে, কিন্তু তুমি বলছো রস দিবে না। আচ্ছা যা, আজকে রস নিয়ে যা, তবে কাল থেকে একদিন রস আমি নেব, অন্যদিন তোদেরকে দেব। খুশি? খুব খুশি, খুব খুশি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? দাঁড়া, তোর মামার জ্ঞান ফিরে তার সামনেই বলি। আমি কোথায়? মামা, আমরা এখন বাগানে, পেতনির সামনে। তবে এটা ভালো পেতনি, ঘাড় মটকাবে না। তাই? আচ্ছা, তাহলে তো খুব ভালো। এখন থেকে খেজুরের রস একদিন আমি খাবো, অন্যদিন তোরা নিবি। রাজি? আমরা রাজি। আর কাল পিঠা বানিয়ে আমাকেও দুটো দিতে হবে। রাজি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা রাজি। বাহ, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। কি বন্ধুরা, এই শীতে এমন মজার পিঠা খাওয়া হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে কমেন্টস করে জানিয়ে দাও কি পিঠা খেয়েছো। আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ পিঠা খেতে হবে যে। হা হা হা, থাকো সবাই, আমি যাচ্ছি।